হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা পাইপলাইনিং যে কনসেপ্টটা আছে 8085 এবং 8086 মাইক্রোপ্রসেসরে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি 8085 এর ক্ষেত্রে। তো এখানে আসলে ওরকম কোনো রিয়েল পাইপলাইনের যে কনসেপ্টটা সেটা আসলে না। 8085 মাইক্রোপ্রসেসরে কী হয় যে আমাদের কাছে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে মেমোরিতে, তাহলে সিকোয়েন্সিয়ালি আসলে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হয়। হ্যাঁ, একটার পর একটা, যতক্ষণ না পর্যন্ত একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরবর্তী ইনস্ট্রাকশন আসলে ওখান থেকে ফেচ করা হয় না। সো এখানে আপনি যদি কনসেপ্টের দিকে একটু খেয়াল করেন যে ফেচ অ্যান্ড এক্সিকিউট আর অলমোস্ট সিকোয়েন্সিয়াল। হ্যাঁ, নেক্সট ইনস্ট্রাকশন ফেচ ওয়েটস আনটিল কারেন্ট এক্সিকিউশন ফিনিশেস। ঠিক আছে, তার মানে যখন একটা ইনস্ট্রাকশন মেমোরি থেকে নেওয়া হয়, ওই ইনস্ট্রাকশনটা যতক্ষণ না পর্যন্ত এক্সিকিউট হচ্ছে নেক্সট কোনো ইনস্ট্রাকশন আসলে ফেচ হবে না। ওকে, এখানে এক্সাম্পল হিসেবে দেখেন কি আছে, যে এখানে ধরেন দুইটা ইনস্ট্রাকশন আছে, একটা হচ্ছে মুভ a, b আর একটা হচ্ছে অ্যাড c। দুইটা ইনস্ট্রাকশন। এখন এই দুইটা ইনস্ট্রাকশনকে যদি আমি 8085 মাইক্রোপ্রসেসরের মানে কনসেপ্টে যদি আমি দুটাকে এক্সিকিউট করতে চাই, তাহলে আসলে কীরকমভাবে এক্সিকিউট করবে। সো এটা আসলে কনসেপ্টটা কি, যে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, মানে সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে। তাহলে প্রথমে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, তারপর হচ্ছে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। তাহলে আসলে বিষয়টা কীরকম হবে, যে প্রথমে যেহেতু এটা সিকোয়েন্সিয়াল, তারপর আমি যদি এখানে লিখি প্রথমে মেমোরি থেকে ফেচ করবে, তাই না? মেমোরি থেকে ফেচ করবে কোনটা, প্রথম যে ইনস্ট্রাকশনটা সেইটা। তাহলে সেটা কি, মুভ a, b। এই ইনস্ট্রাকশনটা ফেচ করা কমপ্লিট হয়ে গেল। এখন ফেচের পরে কি করবে, এক্সিকিউট করবে। ঠিক আছে, এক্সিকিউট করবে কোন ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটা মুভ a, b। ধরেন আমার এক্সিকিউশন ডান। হ্যাঁ, আমার ফেচ করাও ডান, আমার এক্সিকিউশন ডান। এই ইনস্ট্রাকশনটা যদি আমার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যায়, তাহলে এখন আমার নেক্সট যে ইনস্ট্রাকশনটা আছে এইটা আবার ফেচ করবে। তাহলে ফেচ এখন কি, অ্যাড সি। এই ইনস্ট্রাকশনটা ফেচ হইলো, এখন এই ইনস্ট্রাকশনটাই আবার হচ্ছে আমার এক্সিকিউট হবে, অ্যাড সি। ওকে, তাহলে ইনস্ট্রাকশন 1 এখানে ফেচ হলো, এক্সিকিউট হলো, ইনস্ট্রাকশন 2 এখানে ফেচ হলো, এক্সিকিউট হলো। সো এই জন্য বলা হয় যে 8085 হচ্ছে আপনার অলমোস্ট সিকোয়েন্সিয়াল, এবং এখানে ইনস্ট্রাকশনগুলো আসলে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয় এবং ফেচ হয় এবং হচ্ছে এক্সিকিউট হয়। বাট আমি যদি 8086 এর যে কনসেপ্টটা মাইক্রোপ্রসেসরে, সেটা কি, যে এটা আসলে এটাতে পাইপলাইনিং আছে। হ্যাঁ, বা এখানে আসলে কিউ মেনটেন করা হয়। আমরা কি জানি যে 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে একটা 6 বাইটের একটা কিউ আছে, তাই না? সো এখানে কি হয়, যে এখানে মেমোরি থেকে ইনস্ট্রাকশনগুলোকে ফেচ করে এনে এই কিউতে জমা রাখা হয়, এবং এই কিউ থেকে আসলে এক্সিকিউশন ইউনিট ও আসলে একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে থাকে। সো 8086 এ আমরা জানি কি আছে, যে বিআইইউ এবং হচ্ছে ইইউ। বিআইইউ মানে কি, বাস ইন্টারফেস ইউনিট, এবং ইউতে হচ্ছে এক্সিকিউশন ইউনিট। সো বাস ইন্টারফেস ইউনিটে কি হয়, যে ইনস্ট্রাকশনগুলো ফেচ করে আনা হয়, আর এক্সিকিউশন ইউনিট কি করে, যে কিউ থেকে ওই ইনস্ট্রাকশনগুলোকে এনে এক্সিকিউট করে। যেহেতু এখানে একটা কিউ এর কনসেপ্ট আছে, সো এখানে টাস্কগুলো আসলে প্যারালালি চলে। ওকে, সো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এখানে হচ্ছে আমার দুইটা ইনস্ট্রাকশন আছে। এখন 8086 এর কনসেপ্টে তাহলে এই দুইটা ইনস্ট্রাকশন আসলে কিভাবে এক্সিকিউট হবে, তাহলে এটা বোঝার জন্য চলেন আমরা এখানে একটা টেবিল নিই। হ্যাঁ, এবং এখানে আমি কিছু কলাম আসলে ডিফাইন করি। ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে সাইকেল। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সাইকেলে আসলে এটাকে একটু বোঝার চেষ্টা করি, যে ধরেন সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, এভাবে যে প্রত্যেকটা সাইকেলে আসলে কোনটার কি ইফেক্ট পড়তেছে। হ্যাঁ, তাহলে এটা দিলাম হচ্ছে সাইকেল, এরপরে লিখলাম হচ্ছে ধরেন বিআইইউ। হ্যাঁ, বিআইইউর কাজ কি, ইনস্ট্রাকশন ফেচ করা। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আপনার এক্সিকিউশন ইউনিট, তাই না? ইউর কাজ কি, এক্সিকিউশন ইউনিটের কাজ কি, যে ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করা। ওকে, সো আমরা এই কলামগুলো নিয়ে নিয়েছি। এখন ধরেন আমার প্রথম সাইকেল, হ্যাঁ সাইকেল 1। সাইকেল 1-এ কী হবে, যে এখন তো আমার কিউ এমটি, তাই না? কোনো ইনস্ট্রাকশন এখন পর্যন্ত ফেচ করা হয়নি। তো ধরলাম সাইকেল 1-এ মেমোরি থেকে প্রথম যে ইনস্ট্রাকশনটা আছে এটাকে এক্সিকিউট, মানে এটাকে ফেচ করে আনা হলো। ঠিক আছে, তাহলে এখানে আমি কী লিখবো, মুভ ax, bx। যেহেতু এটা মাত্র স্টার্ট হলো, কিউতে যেহেতু কোনো কিছু নাই, তার মানে ইউ আসলে এখন এক্সিকিউট করার মতো কিছু নাই। তার মানে ইউ বা এক্সিকিউশন ইউনিট আসলে ব্ল্যাঙ্ক, এখনও কিছু নাই। সাইকেল 2-তে কী হবে, সাইকেল 2-তে দেখেন এই যে প্রথমে যে ইনস্ট্রাকশনটা ফেচ হইলো, সাইকেল 2-তে এটা চলে যাবে কার কাছে, ইউতে, তাই না? এক্সিকিউশন ইউনিটে। কারণ যখনই সাইকেল 1-এ যখনই বিআইইউ এই ইনস্ট্রাকশনটাকে ফেচ করে কিউতে রাখলো, ঠিক তখনই কিন্তু এক্সিকিউশন ইউনিট ইনস্ট্রাকশনটাকে কিউ থেকে নিয়ে নিবে, তাই না? তাহলে এই ইনস্ট্রাকশনটা আসলে কোথায় চলে গেছে, এক্সিকিউশন ইউনিটের কাছে অলরেডি চলে গেছে।
তাই না? তাহলে বিআইইউ কি বসে থাকবে? বিআইইউ কিন্তু বসে থাকবে না, ও নেক্সট যে ইনস্ট্রাকশনটা আছে সেটাকেও কিউতে এনে রেখে দিবে। তাহলে নেক্সট ইনস্ট্রাকশন কোনটা? এটা অ্যাড ax, অ্যাড ax, cx, ঠিক আছে? তার মানে এখন সাইকেল 3তে কি হচ্ছে? সাইকেল 3তে ধরেন আমার এক্সিকিউশন ডান, হ্যাঁ, এক্সিকিউশন ইউনিট আমার এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট কমপ্লিট করে ফেলছে। ওকে, তার মানে এখন কি হচ্ছে যে পরবর্তী কিউতে তো ইনস্ট্রাকশন আছে, তার মানে এটাকে আবার এক্সিকিউশন ইউনিট এক্সিকিউট করবে। তাহলে এটাও চলে আসলো কোথায়? এক্সিকিউশন ইউনিটের এখানে ax, cx, আর এখানে কি হবে? এখানে হবে হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশন, ঠিক আছে? পরবর্তীতে যে ইনস্ট্রাকশনগুলো আছে ঠিক এভাবেই আসলে একটার পর একটা প্যারালালি চলতে থাকবে। এতে কি হচ্ছে যে এটা আসলে ফাস্ট, কারণ কি দেখেন বিআইইউ কখনো বসে থাকতেছে না এবং এক্সিকিউশন ইউনিটও কিন্তু বসে থাকতেছে না, প্যারালালি কাজ হচ্ছে। হ্যাঁ, যে বিআইইউর কাজ কি? যে ফেচ করে আনা, ফেচ করে কিউতে জমা রাখা, আর কিউ থেকে কি করতেছে? যে এক্সিকিউশন ইউনিট ইনস্ট্রাকশন নিয়ে নিয়ে এক্সিকিউট করতেছে। তার মানে 8086 এর যে মেকানিজমটা, হ্যাঁ, এটা কি ফাস্ট কম্পেয়ার টু 8085। ওকে, সো এটাই ছিল হচ্ছে পাইপলাইনিংয়ের কনসেপ্ট 8085 এবং হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।